সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও ফ্রান্স ভিজিট ভিসা প্রসেসিং নিয়ে। যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে ফ্রান্সের ভিজিট ভিসা প্রসেস করতে চান তাদের জন্য এই ভিডিও। আমি টোটাল দুইটা সিস্টেম দেখাবো। একটা হলো যে ফ্রান্সের ওয়েবসাইট থেকে কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং সেই অনলাইন অ্যাপ্লিকেশন সম্পন্ন হওয়ার পরে সেকেন্ডলি ভিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিএফএস এর মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশন জমা দিবেন, কমপ্লিট করবেন টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস। প্লাস ফ্রান্সের এম্বাসিকে ব্যবহার করে বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের এম্বাসির আন্ডারে ইউরোপের সেনজেনভুক্ত আরো 3টি দেশের ভিজিট ভিসা প্রসেসিং করা হয় সেম সিস্টেম থেকে। এটা আমরা পোর্টালের মাঝখানে গিয়ে জানতে পারবো এবং আমরা জানতে পারবো কত টাকা ফিস দিতে হবে, কতদিন সময় লাগবে এবং ভিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে কি কি ডকুমেন্ট অ্যারেঞ্জমেন্ট করে সেখানে আপনাকে জমা দিতে হবে, এরপরে বায়োমেট্রিক দিতে হবে, কত টাকা ফি দিতে হবে, সবকিছু আমরা টোটাল এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখে নিব। ওকে, আপনি সর্বপ্রথম গুগলে সার্চ করবেন ফ্রান্স ভিএফএস ইন বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন তাহলে বাংলাদেশের জায়গায় সেই দেশের নামটি লিখবেন, তাহলে আপনার সামনে লিঙ্কটি শো করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রান্স ভিএফএস গ্লোবাল বাংলাদেশের লিঙ্ক সম্বলিত ওয়েবসাইট লিঙ্ক এবং ফ্রান্স ওয়েবসাইট লিঙ্ক যেটা বাংলাদেশের আন্ডারে রয়েছে। সো আমরা ভিএফএস গ্লোবালের মাধ্যমে টোটাল অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করব। এই জন্য আমি ভিএফএস গ্লোবালের লিঙ্কটাতে ক্লিক করব। সো বিএফএস গ্লোবালের লিঙ্কে ক্লিক করার পরে আমরা এখানে উপরের দিক থেকে দুইটি অপশন বেছে নিব। একটা হলো অ্যাপ্লাই ফর এ ভিসা আর একটা হলো বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। প্রথমে আমরা অ্যাপ্লাই ফর এ ভিসা এই অপশনটির কাজ করব, এখানে ক্লিক করব। এরপরে আমরা নিচের দিকে এখান থেকে চাইলে আমরা ভিসা টাইপ, ভিসার রিকোয়ারমেন্ট, এরপরে আপনার পেমেন্ট, ফিস সবকিছু এখান থেকে দেখে নিতে পারবো। কিন্তু আমরা একদম নিচে এসে দেখবো এখানে লেখা রয়েছে রেডি টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই নাও। এই অপশনটিতে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবো। সো অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পরে এরকম অপশন শো করছে আপনার সামনে। আপনারা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করবেন তারা চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের কি অবস্থা সেটি দেখার জন্য এখানে ক্লিক করবেন। আর অ্যাপ্লিকেশন করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব, স্টার্ট ইওর ভিসা অ্যাপ্লিকেশন। তো এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হলো, স্টার্ট ইওর ভিসা অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করব। তো এখন আমাদের সামনে যেটা আসছে সেটা হলো লগ ইন করতে বলেছে। তো আমাদের তো অ্যাকাউন্টটি নেই, আমরা তো ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করব। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন একটি ফর্ম ওপেন হয়েছে যেখানে ফর্মটি ফিল আপ করবো। প্রথমে লাস্ট নেম, তারপরে ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেসটি রিপিট করতে হবে, এরপরে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, এখানে অবশ্যই ইংলিশ, এবং 12 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের অক্ষর থাকবে, নাম্বার থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে। সো এরপরে নিচে এসে এই ক্যাপচাটা ভেরিফাই করতে হবে, এখানে যে লেখাগুলো রয়েছে সেটা এসে এখানে দিতে হবে। এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ফিল আপ করার পরে এভাবে আপনার পাসওয়ার্ডটি ঠিক এভাবে চুজ করবেন এবং আপনার পাসওয়ার্ডটি সেট করার পরে এখানে ক্যাপচাটা দিবেন, ক্যাপচাতে যে সংখ্যাগুলো রয়েছে, এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা আপনাদের ইমেইল পাবেন, এখানে লেখা রয়েছে একটা স্ট্যাটাস দেখতে পাবেন। আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, যে কোডটি আপনি ভেরিফাই করবেন। ইমেইলটি ওপেন করার পরে এখানে কনফার্ম করার জন্য 3টি অপশন রয়েছে। এখানে 3টি ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবে তার ফর্মটা সেই ল্যাঙ্গুয়েজে ওপেন হবে। সো আমরা কনফার্ম মেইল এইটাতে ক্লিক করলে অটোমেটিক এই ফর্মটা পেয়ে যাব এবং সেটা ইংলিশে। আর যদি ফ্রান্সিস আসে তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন, ট্রান্সলেট করে নেবেন ইংলিশে। এরপরে আপনার সামনে ফর্মটি ইংলিশে থাকবে। সো এরকম আসবে, আসার পরে এখানে ফার্স্ট কাজ হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাপ্লিকেশন ইন এ নিউ গ্রুপ অফ অ্যাপ্লিকেশন। আর এ পাশে হলো যে ইনস্ট্রাকশনগুলো লেখা রয়েছে অ্যাপ্লিকেশন করার পরে কোন পজিশনে যাবে। সো আমরা ক্রিয়েট এ নিউ অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করব। এখন আমাদের সামনে যেই ফর্মটি ওপেন হয়েছে এই ফর্মটি আমরা ফার্স্ট পূরণ করব। আমরা একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন 1 to 6 স্টেপ, অর্থাৎ এখানে 6টি স্টেপ রয়েছে। প্রথম স্টেপটি আমরা ফিল আপ করবো এভাবে, শুরুতে লিখবো কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশি চুজ করবেন। এরপরের অপশন এখানে জিজ্ঞেস করেছে আপনি আপনার পরিচিত কেউ ইউরোপে থাকে, আপনার ফ্যামিলির কেউ ইউরোপিয়ান সিটিজেন, এমন কারোর সঙ্গে ভিজিট করতে যাচ্ছেন কিনা বা এমন কারোর কাছে ভিজিট করতে যাচ্ছেন কিনা। ইয়েস থাকলে ইয়েস, আদারওয়াইজ নো। এরপরের স্টেপে ইওর স্টে, অর্থাৎ আপনার ভিসা ইনফরমেশন দিতে হবে, কোথায় আবেদন করবেন। সো প্রথম অপশনটি চুজ করবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে এখানে বাংলাদেশ চুজ করবেন, আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে আবেদন করেন তাহলে সেই দেশটি এখান থেকে চুজ করবেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, সৌদি ইত্যাদি।
সো ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন ভিসা টাইপ রিকোয়েস্টেড, আপনি শর্ট স্টে 90 দিন এটা চুজ করবেন প্রথমটা, অথবা আপনি যদি এয়ারপোর্ট ট্রানজিটের জন্য অ্যাপ্লাই করেন অথবা আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন, এটা বলে দিলাম। সো এরপরে মেইন ডেস্টিনেশন চুজ করবেন। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের এম্বাসিকে ব্যবহার করে ইউরোপের আরও 3টি দেশের ভিসা প্রসেস করা হয়। সেই 3টি দেশ এখানে লিস্টের মধ্যে কিন্তু রয়েছে, একদম নিচের দিকে অস্ট্রিয়া, পর্তুগাল এবং চেক রিপাবলিক। এছাড়াও ফ্রান্স অধ্যুষিত স্টেটগুলোর নাম এখানে রয়েছে। সো আমরা যেটা করব সেটা হলো ফ্রান্স মেট্রোপলিটন, এটা সিলেক্ট করব, ডিরেক্ট ফ্রান্স। ওকে, এখানেও কিন্তু লেখা রয়েছে, পোর্টালের ভিতরে কিন্তু লেখা রয়েছে অস্ট্রিয়া, চেক রিপাবলিক, মোনাকো, পর্তুগাল। সো এখানে অটোমেটিক ঢাকা থাকবে। সো এরপরে আমরা ট্রাভেল ইনফরমেশন দিব, পাসপোর্ট ইনফরমেশন, আপনার পাসপোর্টটি কোন দেশ থেকে ইস্যু হয়েছে সেটি প্রথমে চুজ করবেন, এরপরে চুজ করবেন অর্ডিনারি পাসপোর্ট। আপনি যদি অফিসিয়াল পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইউজ করেন তাহলে এখান থেকে সেটি ইউজ করবেন। আমি অর্ডিনারি পাসপোর্ট দিয়ে অ্যাপ্লিকেশন করছি। ওকে, এরপরে পাসপোর্টের ইস্যু ডেটটা এখানে দিবেন, শুরুর ডেট, এরপরে এক্সপায়ার ডেটটি পাশে দিবেন। এরপরে নিচের দিকে আমরা প্ল্যান চুজ করব। ইউর প্ল্যান অপশনে এসে আমরা এখান থেকে ট্যুরিজম চুজ করব, যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সো ডান পাশে এসে ঠিক আপনি ফ্যামিলি ট্যুরিজম হলে আপনি কারোর সঙ্গে যদি মিট করতে চান ইনভাইটেশনের মাধ্যমে হলে উপরেরটা চুজ করবেন, আর নিচে যদি আপনি অ্যাজ এ ট্রাভেলার হিসেবে ট্যুরিস্ট ভিসায় যান সেক্ষেত্রে ট্যুরিজম প্রাইভেট ভিজিট এটাতে ক্লিক করবেন। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন বক্সে এসে আপনি আপনার প্রোফাইল অনুযায়ী শর্ট করে লিখবেন আপনার ভিজিটের উদ্দেশ্যটা। লেখার পরে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এই ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি মোনাকো রিলেটেড কিছু রুলস শো করবে, যেটাকে আমরা অ্যাকসেপ্ট করব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি অটোমেটিক মেসেজ আসবে আপনার সামনে, যেটাতে জিজ্ঞেস করেছে আপনি যে পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করেছেন এই পাসপোর্ট নাম্বারটি কি কারেক্ট আছে কিনা এবং আপনার আদার্স ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। ঠিক থাকলে ইয়েস। ওকে, ইয়েসে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে সেকেন্ড স্টেপে ফর্মটা ওপেন হয়ে যাবে। আমরা সেকেন্ড স্টেপে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো একটা একটা করে পূরণ করব এবং এখানে কিছু অ্যান্সার রয়েছে সেগুলো দিব। সো আপনারা দেখে নিন আমি কিভাবে এটি পূরণ করেছি। ফার্স্ট প্রথমে সেক্সে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। আপনি যদি আনস্পেসিফাইড থাকেন তাহলে সেটা ইউজ করতে পারবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত হলে উপরের দিকে ম্যারিড রয়েছে, ডিভোর্স হলে ডিভোর্সড, আদার হলে আদার্স, সিঙ্গেল হলে সিঙ্গেল। আমি যেটা অ্যাপ্লিকেশন করছি সেটা সিঙ্গেল। এরপরে লাস্ট নেম প্রথমে দিবেন, তারপরে ফার্স্ট নেমের অংশ দিবেন। আপনার যদি নামে 3টা অংশ থাকে তাহলে এই পাশে ইউজ করতে পারবেন। এরপরে আপনার জন্ম তারিখটা দিবেন, এরপরে প্লেস অফ বার্থ আপনার ডিস্ট্রিক্ট দিবেন, দেন এখানে কান্ট্রি অর টেরিটরি অফ বার্থ এখানে বাংলাদেশ, এটা বাংলাদেশি অটোমেটিক থাকবে। কারেন্ট ন্যাশনালিটি, এ পাশে এসে আপনার ন্যাশনাল আইডেন্টিটি নাম্বারটা দিবেন। আর নিচের দুইটা আপনার যদি বাংলাদেশ ছাড়াও অন্য কোনো কান্ট্রির ন্যাশনালিটি থাকে সেক্ষেত্রে আপনি এই দুইটা ইউজ করবেন, সেটা কোন দেশ সেগুলো ইনফরমেশন দিতে হবে। একটু নিচের দিকে আসলে আমরা দেখব ইওর পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশনে এসে আপনার অ্যাড্রেসটা পাসপোর্টে ঠিক যেভাবে দেওয়া আছে সেভাবে দিবেন। কান্ট্রি কোডটা ঠিক এখানে এসে লিখবেন, এরপরে সিটি দিবেন, এরপরে কান্ট্রি এখান থেকে বাংলাদেশ চুজ করবেন। আপনার ফোন নাম্বার ব্যবহার করবেন, যে ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই ফোন নাম্বারটি ব্যবহার করা ভালো। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন। একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো ওরা কিছু কোশ্চেন করেছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। প্রথমে কোশ্চেন করেছে ডু ইউ লিভ ইন এনি আদার কান্ট্রি। আপনি যদি বাংলাদেশ ছাড়া অন্য দেশে থাকেন সেক্ষেত্রে সেই দেশের নামটা এখানে দিতে হবে। ইএসএ ক্লিক করবেন এবং আপনার ভিসার যে ইনফরমেশন রয়েছে, ভিসা নাম্বার, এক্সপায়ার ডেট এবং ইস্যু ডেট, এই 3টার ইনফরমেশন এখানে দিবেন। এরপরে নিচের দিকে চলে আসবেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে এখানে নো দিবেন। মিট করতে যাচ্ছেন, ভিজিট করতে যাচ্ছেন তারা কি ফ্রেঞ্চ নাগরিক কিনা, বা এরপরে বলেছে আপনি যার সাথে মিট করতে যাচ্ছেন আপনার ফ্যামিলি মেম্বার তারা কি ফ্রেঞ্চ সিটিজেনশিপ পেয়েছে এমন পাসপোর্ট হোল্ডারদারি কিনা। সো এরকম হলে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ দুটাতে নো দিবেন। তো এরপরে নিচের দিকে এসে এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে এসে আপনার প্রফেশনটা উল্লেখ করতে হবে, আপনার পেশা কি। সো নর্মালি আপনার পেশা ক্যাটাগরিটা এখান থেকে
চুজ করবেন। আর হলো যে এখানে পেশাটা চুজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাড্রেস প্রয়োজন হবে, নাম প্রয়োজন হবে, ঠিকানা প্রয়োজন হবে। সাপোজ মনে করেন আপনি যদি যে জব হোল্ডার হিসেবে নিজেকে দেখান বা ব্যাংকার হিসেবে দেখান, যেটাই দেখান না কেন, এখানে আপনার সেই সেক্টরগুলো উল্লেখ করতে হবে, সেটার আপনার বিজনেস প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে, সেটার ঠিকানা দিতে হবে এবং যোগাযোগের জন্য টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। সো আমি যেটা করছি সেটা আনএমপ্লয়েড, সো আমি এখান থেকে আনএমপ্লয়েড চুজ করব। এরপরে আমরা আবার একটু দেখে নিব সেকেন্ড স্টেপটা একদম উপর থেকে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে আমরা একদম নিচে এসে এখান থেকে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে 3 নাম্বার স্টেপ শো করবে। 3 নাম্বার স্টেপে এসে আমরা শুধু একটা প্রশ্নের উত্তর দিব, সেটা হলো ওরা জিজ্ঞেস করেছে লাস্ট 5 বছরের মধ্যে আপনি সেনজেন এরিয়া ভিজিট করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে আপনার সেই লাস্ট ভিসার ইনফরমেশনটা এখানে দিতে হবে। আর যদি না থাকে তাহলে এটা অটোমেটিক নো থাকবে এবং আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে 4 নাম্বার অপশনটি শো হবে বা ফর্মের 4 নাম্বার যে স্টেপটি সেটি চলে আসবে। এই 4 নাম্বার স্টেপে আমরা কবে ফ্রান্সে যাচ্ছি, কবে ফ্রান্স থেকে বের হব, কত দিনের জন্য ভিজিট করব, এই ইনফরমেশনগুলো এই 4 নাম্বার স্টেপে আমরা ফিল আপ করবো। ওকে, আমরা ডেটটি এভাবে দিব, আপনার স্টার্টিং যেদিন আপনি ফ্রান্সে প্রবেশ করবেন সেদিনের ডেটটি দিবেন বা যেদিন ফ্লাই করবেন। এরপর ফ্রান্স থেকে কবে বের হচ্ছেন সেই ডেটটা এই পাশে দিবেন, ডিপার্চার ডেট এবং অ্যারাইভাল ডেট। আপনি ফ্রান্সে কবে অ্যারাইভ করবেন বা ফ্রান্সে পৌঁছাবেন সেটা, এবং ফ্রান্স থেকে বের হবেন সেটা। সো দুইটা ডেট দেওয়ার পরে এখানে আপনার কত দিনের জন্য ভিজিট করছেন সেটা অটোমেটিক এখানে কাউন্ট হবে। এরপরে আপনি এই পাশ থেকে সিলেক্ট করবেন সিঙ্গেল এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি চুজ করবেন। আমি সিঙ্গেল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করব। এরপরে এখানে আপনি যদি এই বছর বা সেই একই নির্দিষ্ট বছরের মধ্যে যদি আবারও ভ্রমণের পরিকল্পনা থাকে সেক্ষেত্রে আরও কত দিনের জন্য সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন, অথবা না থাকলে জাস্ট সেম নাম্বার লিখে দিবেন। এরপর আরেকটু নিচের দিকে আসলে আমরা পারপাস বা আপনাদের পরিকল্পনাটা কি সেটা দেব। এখান থেকে আমি ট্যুরিজম চুজ করব। আপনাদের যারা ফ্যামিলির কেউ পরিচিত কেউ যদি আপনাকে ইনভাইট করে থাকে তাহলে এটা চুজ করবেন, ফ্যামিলি অর প্রাইভেট ভিজিট। মেডিকেল রিজন হলে সেটা চুজ করবেন, অফিসিয়াল ভিজিট হলে সেটা এখান থেকে চুজ করতে পারবেন, স্টাডি পারপাস হলে এখান থেকে চুজ করবেন। আমি ট্যুরিজম চুজ করলাম, এরপরে নেক্সট ক্লিক করব। এবার আমাদের সামনে 5 নাম্বার অপশন এসছে। আমরা একদম শুরুর দিকে দেখতে পাচ্ছি হোস্ট পারসন অথবা অর্গানাইজেশনের ইনফরমেশন দিতে হবে। আপনাকে যদি কেউ ইনভাইট করে থাকে তাহলে তার ইনফরমেশন লাগবে এবং প্রথমটা ক্লিক করতে হবে। আপনাকে যদি কোনো কোম্পানি থেকে ইনভাইটেশন করে থাকে বা কোনো সংস্থা অর্গানাইজেশন থেকে ইনভাইট করে থাকে তাহলে দ্বিতীয়টা ক্লিক করবেন এবং তাদের ইনফরমেশন দিতে হবে। যেমন ধরুন প্রথমটা ক্লিক করলে এখানে ইনভাইটেডকারীর সমস্ত ইনফরমেশন লাগবে, নাম লাগবে, তার অ্যাড্রেস লাগবে, টেলিফোন নাম্বার লাগবে। সো এই তথ্যগুলো এখানে দিতে হবে। সো আমরা যেহেতু যেটা করব সেটা হলো যে 3 নাম্বার। সো দ্বিতীয়টা হলো যে কোনো কোম্পানি যদি আপনাকে ইনভাইট করে বা কোনো অর্গানাইজেশন ইনভাইট করে তাহলে সেই কোম্পানি অর্গানাইজেশনের নাম, অ্যাড্রেস, কন্ট্রাক্ট ডিটেইলস এখানে দিতে হবে। সো আপনারা যারা হোটেল রিজার্ভেশনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু অবশ্যই এখানে হোটেলের নাম, অ্যাড্রেস, পোস্ট কোড, টেলিফোন নাম্বার, যে কন্ট্রাক্ট ডিটেইলসগুলো রয়েছে সেগুলো এখান থেকে চুজ করবেন। এবং ফান্ডিং ট্রাভেল কস্ট এখানে মাই সেলফ দিবেন। আপনাকে যদি কেউ স্পন্সর করে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আলাদা করে দিবেন। আপনার ইনভাইটকারী যদি দেয় সেক্ষেত্রে আপনার ইনভাইটকারী আপনার জন্য কি কি দিচ্ছে সেই, সো ইনভাইটেশনকারী আপনাকে কি কি স্পন্সর দিয়েছে সেগুলো কিন্তু এখানে আপনি ইনক্লুড করবেন। সো আমরা যেহেতু এখানে ক্যাশ এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে বাই সেলফ খরচ করব, এই জন্য আমরা মাই সেলফ এবং ক্রেডিট কার্ড, ক্যাশ এই দুটা সিলেক্ট করে দিলাম। সো আরেকটু নিচের দিকে আসলে আমরা আরেকটা ইনফরমেশন পাবো, পারসন কমপ্লিটিং দ্য ফর্ম। সো এই ফর্মটি হচ্ছে যিনি ফর্মটা ফিল আপ করছে তার নাম ডিটেলস দিতে হবে। যদি আপনি নিজেই ফিল আপ করেন তাহলে এখানে কোনো নাম ডিটেলস দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি এখানে এসে নেক্সটে ক্লিক করবেন। আমাদের সামনে এবার 6 নম্বর অপশনটি চলে আসছে এবং এটা অ্যাপ্লিকেশনের লাস্ট স্টেপ। এই স্টেপটা একটু আপনারা ভালো করে পড়ে নেবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওরা বলেছে যে এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হওয়ার পরে ভিএফএস এ কি কি ডকুমেন্ট A4 সাইজ পেপারে স্ক্যান করে নিয়ে ভিএফএস এ জমা দিবেন এবং বায়োমেট্রিক দিবেন।
এবং আপনার ডকুমেন্টগুলো অবশ্যই ইংলিশে ট্রান্সলেটেড করা থাকতে হবে। এই ডকুমেন্টগুলোর মধ্যে রয়েছে আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের যে ট্রাভেল হিস্টোরি পেজগুলো রয়েছে, পুরনো পাসপোর্টের মেইন পেজ, এবং কমপক্ষে অ্যাটলিস্ট 2টা ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। সো এটা ওরা মেনশন করে দিয়েছে। এরপরে বলেছে আপনার আইটিনারি, বুকিং কনফার্মেশন, যদি আপনি ট্রাভেল আইটিনারি করে থাকেন এবং ফ্লাইট রিজার্ভেশন করে থাকেন সেটি জমা দিবেন। এরপরে বলেছে আপনার প্রফেশনাল ইনফরমেশন, আপনি কি করেন সেই বিষয়ের যে ডকুমেন্টগুলো রয়েছে, বিজনেস অথবা আপনার যদি এনওসি থাকে সেগুলো ডকুমেন্ট রেডি রাখবেন। এবং আপনার ফিনান্সিয়াল অ্যাবিলিটি, ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সার্টিফিকেট, এফডিআর সব কিছু অ্যারেঞ্জ করবেন এবং সেগুলো A4 সাইজ পেপারেই হয়। এরপরে রয়েছে হোটেল বুকিং, বা আপনাকে যদি কেউ ইনভাইটেশন দিয়ে থাকে তাহলে সেই পেপারস লাগবে। যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান আপনাকে ইনভাইট করে থাকে তাহলে সেই অ্যাড্রেসটার, আপনাকে যে অ্যাড্রেসটা তারা থাকতে দিবে সেই অ্যাড্রেসটার তথ্য থাকে, মালিকানার তথ্য থাকে, বিদ্যুৎ বিলের পেপার থাকে। এটা আপনাকে তারা অটোমেটিক পাঠাবে যারা ইনভাইট করবে, সেই ডকুমেন্টগুলো লাগবে। আদারওয়াইজ আপনি যদি হোটেল বুক করেন সেক্ষেত্রে হোটেল বুকিং কনফার্মেশনের সেই ডকুমেন্টটি এখানে লাগবে। এরপরে লাগবে আপনার ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স। সো ইন্স্যুরেন্সটি আপনি যত দিনের জন্য যাচ্ছেন তার থেকে কয়েকদিনের বেশি সময়ের জন্য করতে হবে। সো ডকুমেন্টগুলো অ্যারেঞ্জমেন্ট করবেন এবং সেগুলোই বিএফএস এ জমা দিতে হবে। আমরা অ্যাপ্লিকেশন পোর্টালের এই পার্টটা কমপ্লিট করার জন্য এখানে কন্টিনিউ ক্লিক করব এবং আমরা এখন পেমেন্টের বিষয়টা দেখব, যেখানে কত টাকা পেমেন্ট নির্ধারণ হবে। সো কন্টিনিউ ক্লিক করার পরে এখানে ওরা একটা প্রশ্ন করেছে, আই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইজ কারেক্ট। সো অর্থাৎ আপনি কিন্তু এখন আর কোনো ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন না এখানে কন্টিনিউ করার পরে। সো আমরা এখানে টিক মার্ক দিব এবং কন্টিনিউ করব। এরপরে আবারও ওরা কনফার্ম করতে বলেছে ইয়েস। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 12,883 টাকা বাংলাদেশি টাকায় শো করছে 90 ইউরোতে। সো এই টাকাটা পে করতে হবে, অর্থাৎ 90 ইউরো সমান যে আপনার যে কারেন্সিটা আসবে সেই কারেন্সিটা পে করতে হবে বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশের বাইরে থেকে। আপনার কিন্তু অন্য ক্যাটাগরি ভিসা হলে ভিসা পেমেন্ট রেটটা কিন্তু এখান থেকেই দেখতে পাবেন এবং সেটা ডিফারেন্ট হবে। এবং আমরা নিচের দিকে এসে কন্টিনিউ ক্লিক করব। সো ফ্রান্সের ভিজিট ভিসা প্রসেসিং বা যে কোনো ভিসা প্রসেসিং এর জন্য আপনার এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এখানে আমরা সবকিছু দেখে নিলাম। আমাদের যেহেতু 90 ইউরো সমান 12,000 সামথিং পে করতে হবে, যেটা এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ জমা দেওয়ার পরে বিএফএস থেকে একটি পেমেন্ট রিসিপ্ট দেওয়া হবে, যে পেমেন্ট রিসিপ্টের মাধ্যমে ওখানে ব্যাংক বুথ রয়েছে, ব্যাংক রয়েছে, সেখানে সাবমিট করতে হবে। ওকে, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ওরা আবার এখানে কনফার্ম করতে বলেছে এবং সেটা হলো যে বিএফএস এ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে আপনাকে জমা দিতে হবে, অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, বায়োমেট্রিক দিতে হবে। এখানে সাবমিট টু দ্য ভিসা সেন্টার, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। অল ডকুমেন্টগুলো এখানে আমরা দেখতে পাবো। আপনারা চাইলে ডকুমেন্টটি ওপেন করে এখান থেকে পড়ে নিতে পারবেন। সো ফর্মটি আমরা ওপেন করার পরে এখানে আমরা যে ফিল আপ করলাম, যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো সংবলিত ফর্মটি আমরা এখানে দেখতে পাবো এবং আমরা নিচের দিকে আসলে এখানে সিগনেচার করার অপশন পাবো, সেখানে আমরা সিগনেচার করব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই অপশনটিতে আপনাকে সিগনেচার করতে হবে। এরপরে আরেকটু নিচের দিকে আসলে আমরা চেকলিস্ট দেখতে পাবো যে এই অ্যাপ্লিকেশনের ফর্মের সাথে কি কি ডকুমেন্ট আপনি জমা দিচ্ছেন। সো ওরা যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে আমরা অ্যাপ্লিকেশন পোর্টালে যেটা দেখলাম সেগুলো এখানে টিক মার্ক দিবেন, যে কোন কোন ডকুমেন্টগুলো আপনার সঙ্গে এখানে জমা দিচ্ছেন সেগুলো এখানে টিক মার্ক দিবেন। ওকে, এখানে বলে রাখি আপনার যদি ফ্যামিলি থাকে এবং আপনি যদি ফ্যামিলি ডকুমেন্ট সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলির এনআইডি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট থাকলে সেগুলো কিন্তু আপনার ফ্যামিলি ডকুমেন্ট হিসেবে বিএফএস থেকে আপনার থেকে চেয়ে নিবে, সেগুলো প্রিন্ট করে সঙ্গে রাখবেন। আপনার যদি কোনো গাড়ি বা প্রপার্টিস কেনা থাকে সেই ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে যাবেন, সেগুলো কিন্তু জমা দিবেন এবং আপনার ফটোটি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের ঠিক এই জায়গাটাতে অ্যাড করবেন। সো দেন আমরা এখানে কমপ্লিটে ক্লিক করব। এই ফর্মটি এখান থেকে ডাউনলোড করতে হবে। আপনারা ঠিক এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং আপনাকে এই 90 ইউরো সমান পেমেন্ট বিএফএস এ গিয়ে, বিএফএস এর ভিতরে দেখবেন ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, আপনারা সেই ব্রাঞ্চে গিয়ে সরাসরি ক্যাশ টাকা ভিসা ফি হিসেবে 90 ইউরো সমান 12,000 সামথিং এটা পে করবেন। তো আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো কিন্তু সেদিনই সব জমা দিতে হবে। অনলাইন পোর্টালের যতটুকু কাজ সেটুকু দেখালাম। এখন বিএফএস এর মাধ্যমে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা দেখব। ওকে, আমরা ফিরে এলাম সেই বিএফএস এর হোম পেজে এবং আমরা এখন দ্বিতীয় যে অপশনটি রয়েছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এটা থেকে কাজ করব। সো বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম।
এরপরে আমরা এখন এখানে কিন্তু ওরা আবার জিজ্ঞেস করেছে আপনি কি সেই ফর্মটা ফিল আপ করেছেন। যদি করে থাকেন তাহলে এই নিচেরটাতে ক্লিক করতে হবে, আর আপনি চাইলে কিন্তু এখান থেকেও সেই ফর্মে প্রবেশ করতে পারবেন। সো আমরা যেহেতু অলরেডি ফর্মটা ফিল আপ করেছি, আমরা আই অ্যাকসেপ্ট বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট নাও এই অপশনটিতে ক্লিক করব। সো বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। আমাদের যেহেতু বিএফএস সাইটে রেজিস্ট্রেশন করতে হবে, আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব এবং আমরা রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ছোট্ট একটি ফর্ম ফিল আপ করতে হবে। আপনার ইমেইল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে। আপনার একটি ফোন নাম্বার ইউজ করতে হবে এবং নিচে যে তিনটি অপশন দেখছেন এই তিনটি অপশনে ক্লিক করতে হবে এবং ক্যাপচা ভেরিফাই করতে হবে। সো আমি ফর্মটা ফিল আপ করলাম, ইমেইল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, ফোন নাম্বার দিলাম এবং নিচের দিকে এসে তিনটার মার্ক দিলাম এবং ক্যাপচাতে ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করলাম। সো এখানে ওরা বলেছে আমি যে ইমেইল অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করলাম সেই ইমেইল অ্যাড্রেসে ভেরিফিকেশন বা অ্যাক্টিভেশন লিঙ্ক গিয়েছে, সেটাতে আমাদের ক্লিক করে অ্যাক্টিভ করে নিতে হবে, তারপরে আবার লগ ইন করতে হবে, দেন আমরা অ্যাপয়েন্টমেন্টের শিডিউল পাবো। সো আমরা ইমেইল ইনবক্স চেক করব, আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম সংবলিত একটি মেইল, এটা ওপেন করব এবং আমরা ভিতরে দেখতে পাচ্ছি লিঙ্ক রয়েছে এবং অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আমরা যে কোনো একটাতে ক্লিক করব। সো আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং অ্যাক্টিভেশন সাকসেসফুল লেখা রয়েছে। সো আমরা এখন এখান থেকে লগ ইন করবো। সো লগ ইন করার জন্য আমি আইডি পাসওয়ার্ডটি আবার দিলাম, এরপরে সাইন ইন। সো আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নিউ বুকিং। আপনারা কিন্তু একবার রেজিস্ট্রেশন করলে ফ্রান্সের এই বিএফএস এ পরবর্তীতে সেম অ্যাকাউন্ট ইউজ করে কিন্তু আপনি এখান থেকে স্টার্ট অন্যান্য বুকিং এর অপশন পাবেন। আমরা স্টার্ট নিউ বুকিং এ ক্লিক করব। এখানে আমাদের সামনে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা কিন্তু একটা একটা করে দেখব। আমরা এখানে প্রথম অপশনটিতে অ্যাপয়েন্টমেন্ট ডিটেইলস, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্রান্স ভিসা অ্যাপ্লিকেশন শর্ট স্টে ভিসা। সো এখানে ওরা লিখে রেখেছে কারেন্টলি নো স্লটস আর অ্যাভেলেবল ফর দ্য সিলেক্টেড ক্যাটাগরি, ক্লিক হেয়ার টু এন্টার দ্য উইশ লিস্ট, এটাতে ক্লিক করবেন এবং কন্টিনিউ ক্লিক করবেন। এখন আমাদেরকে পাসপোর্ট অনুযায়ী সমস্ত ইনফরমেশন এখানে দিতে হবে এবং পাসপোর্টের ইনফরমেশনও দিতে হবে। ভিএফএস অ্যাপয়েন্টমেন্টের এই জায়গাটাতে আপনি কিন্তু সব দেশের ভিএফএস, বাংলাদেশের যে ভিএফএস গুলো রয়েছে সব অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কিন্তু সেম। আপনারা একটা ভিডিও থেকেই কিন্তু সব দেশের ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সো অ্যাপয়েন্টমেন্ট ফিল আপ করার সময় অবশ্যই আপনার পাসপোর্টের ইনফরমেশনটা ভালোভাবে খেয়াল করবেন, এখানে যেন কোনো কিছু ভুল না হয়। ফোন নাম্বার ব্যবহার করে না থাকেন, ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে না থাকেন, সেগুলো কিন্তু এখানে ব্যবহার করতে হবে, অথবা আপনি সেমটা ইউজ করবেন। সো ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস অ্যাড করার পরে সেভে ক্লিক করবেন। এরকম ক্যাপচা আসলে ক্যাপচাটা টিক মার্ক দিয়ে ভেরিফাই করে দিবেন, সাবমিট। এখানে কিন্তু ফি এডিশনাল ফির কথা বলেছে ৩,১৪৯ টাকা, এটা হলো বিএপিএস এর যে সার্ভিস চার্জ সেটা। আর আমরা যেটা অলরেডি দেখে আসলাম 90 ইউরো, সেটা কিন্তু ভিসা ফি, এটা আলাদা। এরপরে কন্টিনিউ ক্লিক করবেন, দেখে নিব সবকিছু ঠিক রয়েছে কিনা, সবকিছু ঠিক থাকলে অ্যাকসেপ্ট করে দিবেন, ইয়েস এগ্রি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। সো স্লটটি ঠিক দেখতে এরকম পাবেন, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের স্লট। সো আপনি প্রথমে তারিখ দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে সেপ্টেম্বর রয়েছে। আমি যখন অ্যাপ্লিকেশনটা করছি বা অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছি, এখানে সেপ্টেম্বর মাসের কোন কোন দিনে ফাঁকা রয়েছে সেটা এখানে শো করছে। আজকে 9 তারিখ, সো 9 তারিখের পরে কবে কবে ফাঁকা রয়েছে সেটা এখানে রয়েছে। ছুটির দিন বাদে মোটামুটি সব দিনগুলোই এখানে রয়েছে, 10, 11, 12 আপনার পছন্দ মতো এখান থেকে চুজ করবেন। সো আমি যদি এখান থেকে 21 তারিখ চুজ করলাম। সো 21 তারিখ চুজ করার পরে 21 তারিখ কয়টা বাজে আমার জন্য সুবিধা হয় সেটি এখান থেকে দেখে নিব। সো আপনারা সাধারণত যে টাইমটা পছন্দ হয়, সুবিধা মতো হয়, সেই টাইমটা এখান থেকে চুজ করে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে ওরা আপনাকে কুরিয়ার সার্ভিস সহ আদার্স কিছু চার্জের কথা জিজ্ঞেস করবে, যদি এগুলো অ্যাড করতে চান তাহলে অ্যাড করবেন, আদারওয়াইজ কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার ডিটেইলসটা দেখে নেবেন, সেই ডিটেইলসটা দেখার পরে একদম নিচে এসে এখানে টিক মার্ক করে দিবেন এবং পে অনলাইন এই অপশনে ক্লিক করে আপনি মাস্টার কার্ডের মাধ্যমে চার্জটা পে করে দিবেন। সো এরপরে আমরা কন্টিনিউ করব। সো এবার আপনারা আপনার যে মাস্টার কার্ডের মাধ্যমে পে করবেন, মাস্টার কার্ড, ভিসা কার্ড বা যে কার্ড রয়েছে সেই কার্ডের মাধ্যমে এখান থেকে আপনার পেমেন্টটি করে
পেমেন্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইমেইলে একটি রিসিপ্ট চলে যাবে। সেই রিসিপ্টটি সহ আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, এখান থেকে আমরা ফ্রান্সের ওয়েবসাইট থেকে যে অ্যাপ্লিকেশন ফর্মটি করলাম সেই ফর্মটি, এই দুটো সবার আগে রাখবেন, প্লাস আপনার পাসপোর্টের একটি কপি করে নেবেন এবং আপনি ভিএফএস এ এই টাইম অনুযায়ী, যে টাইমটা আমরা এখন ফিক্স করলাম ওয়েবসাইট থেকে এখানে এসে ফিক্স করলাম, সেই টাইমে গিয়ে জমা দিতে সশরীরে উপস্থিত হয়ে জমা দিয়ে আসতে হবে। এবং আপনার এখানে মোটামুটি 2 সপ্তাহের মতো সময় লাগবে, কিছু ফাইলের ক্ষেত্রে মোটামুটি 3 সপ্তাহের মতো সময় লাগতে পারে বা 45 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এরপরে এখানে আপনি বিএফএস এর সাইটে এসে ট্র্যাক করে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন কি অবস্থায় রয়েছে বিএফএস এর হোম পেজে, এবং আপনি ফোনে এসএমএস পাবেন। এবং আপনি যদি যদি কুরিয়ার সার্ভিস অর্ডার করেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্টটি কুরিয়ার করে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিব, আদারওয়াইজ আপনাকে বিএফএস এ এসে কালেকশন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এ ছিল ফ্রান্স ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং নিয়ে। আমি পরবর্তীতে ফ্রান্স সহ ফ্রান্সের এম্বাসিকে ব্যবহার করে আরও যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো নিয়ে ভিডিও করব, ওয়ার্ক পারমিট নিয়ে ভিডিও করব এবং স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে ভিডিও করব। আপনারা পর্যায়ক্রমে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।